মানুষকে বুকে টেনে নিতে চাই। যারা এসে বেহেশতের টিকিট বিক্রি করতেছে তাদেরকে এমপি বানাবেন। আমাকে কে কি বলুক, কে কি জানলো, ভালো মন্দ আমার কিছু যায় আসে না। আমার সবার আগে আমার মাগুরা 2 আসন বাসীর অধিকার। মাগুরা 2 আসনে ধানের শীষের ঠান্ডা উড়াইতে হবে, এটা আমার স্বপ্ন। আমরা তারেক রহমানকে ধানের শীষে ভোট দেব। রবিউল ইসলাম নয়ন নমিনেশন পালু ধানের শীষে ভোট দেব। না পারলেও আমরা ধানের শীষে ভোট দেব। আমরা ধানের শীষের বাইরে ভোট দেব না। এই অবহেলিত নগরীকে আমি গুরুত্বপূর্ণ নগরীতে পরিণত করতে চাই। আমি সবসময় পড়ে যাওয়া মানুষকে, অসুস্থ দুর্বল প্রকৃতির মানুষকে বুকে টেনে নিতে চাই। যে সবল, সবল তাকে সবাই টানে, দুর্বলকে কেউ টানে না। টানে না। আমি দুর্বলদের নেতা হতে চাই। আমি দুর্বলদের ভালোবাসার মানুষ হতে চাই। আমি দুর্বলদেরকে নিয়ে বিএনপি গঠন করতে চাই। তাদের মনে সাহস জুগিয়ে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সমাজের প্রত্যেকটা শ্রেণীকে আমি এক কাতারে আনতে চাই। আমাদের ভিতরে থাকবে না কোনো ধনী, কোনো গরিব। আমাদের ভিতরে কোনো থাকবে না জাত ভেদ। সবার আগে মানুষ, সত্য তাহার উপরে নাই। আমরা কি এই নীতিতে আসতে পারি না? আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 3-4 দিন আগে বিবিসিতে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, আমাকে যে যা বলুক আমার কিছু যায় আসে না ভাই, আমি সবার আগে বাংলাদেশি, সবার আগে বাংলাদেশের নাগরিক, সবার আগে আমার বাংলাদেশের স্বার্থ। তাই আমিও তারেক রহমান সাহেবের সুরে সুর মিলিয়ে বলতে চাই, আমাকে কে কি বলুক, কে কি জানলো, ভালো মন্দ আমার কিছু যায় আসে না। আমার সবার আগে আমার মাগুরা 2 আসন বাসীর অধিকার। মাগুরা 2 আসনে ধানের শীষের ঠান্ডা উড়াইতে হবে, এটা আমার স্বপ্ন। ইতিহাসের যতদিন পর্যন্ত জাতীয়তাবাদী দল বিএনপি থাকবে ততদিন পর্যন্ত রবিউল ইসলাম নয়ন না যে কোনো প্রার্থী দাঁড়াইলে যেন ধানের শীষ পাস করে সেই শপথ নিতে হবে আমাদের। যারা এসে বেহেশতের টিকিট বিক্রি করতেছে তাদেরকে এমপি বানাবেন। নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যেভাবে খাল কেটে মানুষকে চাষাবাদের সুযোগ করে দিয়েছেন, রাস্তাঘাট করে মানুষকে যাতায়াতের সুযোগ করে দিয়েছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দল, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশের উন্নয়ন করার সুযোগ দেবেন। কোনটা ভোট দেবেন? কাকে? হ্যাঁ, আওয়ামী লীগকে দেবেন না? জামাতকে দেবেন না? এনসিপি কে দেবেন না? কাকে দিবেন?